الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي ذلك فليتنافس المتنافسون وقال النبي صلى الله عليه وسلم عن عقبة بن عامر رضي الله عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم على قتلى أحد بعد 8 سنين كالمودع للأحياء والأموات ثم طلع على المنبر فقال إني بين أيديكم فرط وأنا عليكم شهيد أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাবারক তাআলার অশেষ রহমত যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার উম্মতের উপরে যে রকম দয়া করেছেন সেই হিসাবে তেনার উপরে দরুদ পড়া তো সকলের উপরে ওয়াজিব। হাদিসের মধ্যে আছে যে কোনো ব্যক্তির কানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পড়লো আর সে দরুদ পড়লো না তো সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আর এতে জিবরাইল আমিন এই বদদোয়া করছেন আর আল্লাহ রাসূল এই বদদোয়াতে আমিন বলছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুগ্রহ আর নিজের উম্মতের উপরে যে দয়া সেগুলো যদি মানুষ পড়ে দেখে তো অবাক হয়ে যাবে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে নিজের জানের থেকে বেশি ভালোবাসেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সজ্জায় শেষ সময় অন্তিম সময় সেই সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুধু নিজের উম্মতের খায়ের এবং কল্যাণের শব্দই বার হয়েছিল। হাদিসের মধ্যে আছে দুনিয়াতে যখন কোনো নবী দুনিয়া ত্যাগ করার সময় হয় তখন আল্লাহ তাবারক তাআলা সমস্ত নবীদেরকে এই নির্বাচনের অধিকার দেন যে সে দুনিয়াতে থাকতে চায় আরো না সে আখিরাতকে পছন্দ করে, আমার কাছে আসাকে পছন্দ করে। প্রত্যেক নবীকে যখনই তার সময় হয়ে আসে তাকে এই নির্বাচনের অধিকার দেওয়া হয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারে উঠেছেন আর এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর শেষ মিম্বারে ওঠা। এরপরে আর উনি কোনোদিন মিম্বারে ওঠেননি। শেষ মিম্বারে উঠে একটাই কথা বলছেন যে এক বান্দাকে আল্লাহ তাআলা এই নির্বাচনের অধিকার দিয়েছে যে সে চাইলে দুনিয়াতে আরো থাকতে পারে আর সে যদি চায় আল্লাহ তাআলাকে নির্বাচন করতে পারে, অর্থাৎ আল্লাহ তাআলার মুলাকাতে সে যেতে পারে। তো সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যাওয়াকে বেশি পছন্দ করেছেন, সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যাওয়াকে বেশি প্রাধান্য দিয়েছেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই সময় এই কথা শোনার পরে তিনি বুঝতে পেরেছিলেন আর চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়ে যায়। তো সাহাবারা জিজ্ঞাসা করে যে আবু বকর, হুজুর তো কোনো এক ব্যক্তির কথা বলছেন যে তেনাকে আল্লাহ তাআলা এই নির্বাচনের অধিকার দিয়েছেন যে সে দুনিয়াতে থাকবে না আখিরাতে যাবে, তো আপনি কেন কাঁদছেন, তাতে আপনাকে কেন কান্না পেল? তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন তিনি প্রকাশ করেননি। তারপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া ত্যাগ করার পরে তখন সাহাবারা বলছে এই হাদিস রিওয়ায়াত করার পরে যে আমাদের মধ্যে সবথেকে বেশি জ্ঞানী ব্যক্তি ছিল ওয়াকাদ আ'লামনা আবু বকর
আমাদের মধ্যে সব থেকে বেশি জ্ঞানী ব্যক্তি ছিল হযরত আবু বকর, আর তিনি বুঝতে পেরেছিলেন হুজুরের এই ইশারাটা যে উনি নিজের জন্য আল্লাহ তাআলা ওনাকেই ইখতিয়ার দিয়েছেন, কোনো অন্য বান্দাকে নয়। তো হযরত আবু বকরের বিষয়ে সাহাবারা একটাই কথা বলতেন যে উনি হচ্ছে আমাদের সর্দার, আর উনি হচ্ছে আমাদের মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেই তো ওনার কোথায় ওনাকে দাফন করা হবে এই বিষয়ে সাহাবাদের মধ্যে বড় একটা মতভেদ তৈরি হয়ে যায় যে ওনাকে কোন জায়গায় দাফন করা হবে। তো হযরত আবু বকর এমন ছিলেন যে উনি একটাই কথা বললেন যে সমস্ত নবী ওই জায়গায় দাফন হয় যে জায়গায় তেনার মৃত্যু হয়, মাউজিউ ফিরাশিহি, যে নবীদের মৃত্যু ওই জায়গাতে হয় যেখানে তেনাকে দাফন করা হবে, সেই জায়গাতেই ওনাদের মৃত্যু হয়। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আবু বকরের কথায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেখানে ইন্তেকাল করেছিলেন সেখানেই ওনাকে দাফন করা হয়। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিল সাহাবাদের মধ্যে সেই সময়ের সবথেকে জ্ঞানী ব্যক্তি আর সবথেকে মান্যগণ্য ব্যক্তি, যার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম সময় পর্যন্ত হযরত আবু বকরের বিষয়ে অনেক কিছু কথা বলে গেছেন। যদিও ইসলাম থেকে অল্প এবং কোরআন হাদিস থেকে মূর্খ ব্যক্তিদের মুখে অনেক রকম কথা শোনা যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে, সেগুলো ভুল এবং সেগুলো ভিত্তিহীন কথা, যার কোনো ভিত নেই। কোরআন হাদিসে এরকম কোনো পাওয়া যায়নি। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী এটা হচ্ছে সাহাবাদের সবথেকে মর্যাদাপূর্ণ এবং সবথেকে সম্মানীয় সাহাবাদের লিস্ট, যে প্রথম নম্বরে হযরত আবু বকর থাকবে, দ্বিতীয় নম্বরে হযরত ওসমান থাকবে, ওমর থাকবে, তৃতীয় নম্বরে হযরত ওসমান থাকবে, চতুর্থ নম্বরে হযরত আলী থাকবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আজ যদি কোনো ব্যক্তি এই হযরত আবু বকর এবং হযরত ওসমানের উপরে হযরত আলীকে প্রাধান্য দেবে সে কাফের হয়ে যাবে, তার ঈমানের মধ্যে আশঙ্কা আছে। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জীবিত থাকায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমামতি করতে দিয়েছিলেন। আর এই থেকেই আমাদের যখন তিনি দুনিয়াতে জীবিত থাকায় তেনাকে ইমামতি করার ক্ষমতা দান করেন, তো অবশ্যই তিনি পরেও হযরত আবু বকর তিনি ইমাম হবেন সকলের। তো যাই হোক, হুজুরের শেষ কলমা হযরত আবু বকর বিষয়ে এটা ছিল যে আল্লাহ এবং মুসলমান হযরত আবু বকর বিষয়ে মতবিরোধ করবে না। হাদিসের শব্দ কি বাংলা অর্থ হচ্ছে যে আবু বকর বিষয়ে হযরত সমস্ত সাহাবা এবং আল্লাহ তাআলা ইনার বিষয়ে কোনো অসন্তুষ্টজনক কোনো বাক্য বা এরকম পেশ করবে না। তো হযরত আবু বকরের একটা আলাদা মর্যাদা ছিল সাহাবাদের মধ্যে, যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই প্রকাশ করেছেন। তার সাথে সাথে বলেছেন যে দুনিয়াতে এমন কোনো ব্যক্তি নাই যার আমার উপরে আবু বকরের থেকে বেশি কোনো অনুগ্রহ আছে। অর্থাৎ হযরত আবু বকর এমন একটা ব্যক্তি যার অনুগ্রহ মান হোক জান হোক সব দিক থেকে সাহায্য আমার উপর সব থেকে বেশি। দুনিয়াতে আবু বকরের অনুগ্রহ আমার উপরে সব থেকে বেশি। যদি আমি কাউকে খলিল বানাতাম, খলিল শব্দের অর্থ কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন এখানে যে আমি যদি কাউকে খলিল বানাতাম, লাত্তাখাযতু আবু বকর খলিলান, যে আমি আবু বকরকে নিজের খলিল বানাতাম, নিজের দোস্ত বানাতাম। অর্থাৎ অন্তঃস্থলে কাউকে যদি নিজের বন্ধুত্ব স্বরূপ আমি রাখতে চাই তাহলে আবু বকরকে রাখতাম, কিন্তু আবু বকর হচ্ছে আমার দিনী ভাই। অর্থাৎ আমার প্রকৃত বন্ধু হচ্ছে আল্লাহ তাআলা। আমার আসল বন্ধুত্ব কার সাথে? আল্লাহ তাআলার সাথে। হযরত আবু বকরকে যদি বানাতাম তো তেনাকে বানাতাম, অর্থাৎ আমার প্রকৃত বন্ধু হচ্ছে আল্লাহ তাআলা আর আবু বকর হচ্ছে আমার দিনী ভাই। তো হযরত আবু বকরের এরকম ইসলামের মধ্যে মর্যাদা আছে। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ের কথা চলতে, তো আরেকটা কথা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ের শেষ বক্তব্যটি কিছুটা শুনলাম। উকবা বিন আমির থেকে হাদিস বর্ণিত, আর বুখারী এবং মুসলিম দুটো হাদিসেই আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হজ্জাতুল বিদা বলা হয় বিদায় হজকে। এই বিদায় হজের ভাষণের পরে তিনি গদিরে খুন নামক স্থানে বক্তব্য রেখেছিলেন, আর সেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়েছিলেন দুনিয়াতে কেউ সারা জীবন থাকার জন্য আসেন, দুনিয়াতে কেউ
সারা জীবন থাকার জন্য আসেনি, আর সেখান থেকে এসে জান্নাতুল বাকি একটা কবরস্থানের নাম, যারা হজে গেছে তারা জানে, সেইখানে এসে নামাজে জানাজা পড়েছিলেন। কাদের উপরে? যেই সমস্ত সাহাবারা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিল, যেই সমস্ত সাহাবারা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিল, সেই সমস্ত সাহাবার উপরে 8 বছর পরে উনি জানাজার নামাজ পড়েছিলেন। 8 বছর পরে। এবারে কথা হচ্ছে কি, যে জানাজার নামাজ কতদিন চলে? জানাজার নামাজ কোনো ব্যক্তির উপরে কতদিন চলে? তাদেরকে দাফন করা হয়েছে, 8 বছর হয়ে গেছে। জানাজার নামাজ একটা ব্যক্তি, কেউ আমাদের আত্মীয় স্বজন মারা গেছে ধরুন উদাহরণস্বরূপ, বা কারোর স্ত্রী মারা গেছে, স্বামী রয়ে গেছে বিদেশে, আর এখানে মাটি মঞ্জিল হয়ে গেছে, সেই মাটি মঞ্জিলের পরে আসছে, তো কমসে কম যদি ধারণা করা যায় তার এই শরীর পচে ফাটতে যতদিন টাইম লাগবে ততদিনের আগে আগে জানাজা পড়া যায়। আর এর মানে বলা হয়েছে, মানে ডাক্তারের দিক থেকে পরিমাণ বলা হয়েছে কমসে কম 3 দিন। 3 দিনের আগে আগে যেন জানাজা পড়ে নেয়। 3 দিন পরে এই পেটটা ফেটে যায়, পচে। মৃত ব্যক্তির পেট 3 দিনের পরে ফেটে যায়। আর গরমকাল হলে তার আগেই, শীতকাল হলে হতে পারে একটু বেশি টাইম লাগে, 3 দিনের একটু বেশি যাবে, কিন্তু গরমকালে এর আগে আগেই শরীর নষ্ট হয়ে যায়, পেট ফেটে যায়। এই শরীর নষ্ট হওয়ার আগে আগে জানাজা পড়ার অনুমতি আছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর পরে উহুদের মৃত ব্যক্তিদের উপরে জানাজা পড়লেন কেন? এটা উহুদের যুদ্ধে শহীদানদের মর্যাদা স্বরূপ পড়েছিলেন। এটা উহুদের যুদ্ধে শহীদানদের মর্যাদা স্বরূপ পড়েছিলেন, তখনও জানাজা পড়া হয়েছিল। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদা স্বরূপ আবার শেষ অন্তিম কালে তেনাদের উপরে জানাজার নামাজ পড়েছিলেন। দ্বিতীয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা তেনার বৈশিষ্ট্য যে তিনি এটা করতে পারতেন, এটা আমাদের হুকুম নয়। এই রীতিটা আমরা মানতে পারবো না, যে কেউ ইন্তেকাল হয়েছে 25 বছর পরে এসে আমরা জানাজা পড়ে দেবো, এটা আমাদের শরীয়তে নাই। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যেমন ভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 4টে বেশি বিবাহ করা হুজুরের বৈশিষ্ট্য, কোনো উম্মতের এ অধিকার নাই, তাই না? আল্লাহ তাআলা কোরআনে কটা বিবাহের অনুমতি দিয়েছে? একটা পুরুষকে 4টে, শেষ। তো 4টের বেশি বিবাহের অনুমতি যেমন এটা আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য, তেমন ভাবে এই উহুদের যত সমস্ত শহীদ ছিল তেনাদের উপরে জানাজা পড়া 8 বছর পরে, এটা হুজুরের বৈশিষ্ট্য, এটা তেনার ক্ষমতা ছিল। তৃতীয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন, অর্থাৎ দুনিয়াতে থাকায় তাদের জন্য শেষ দোয়া করতে যাচ্ছেন, তাদের জন্য শেষ দোয়া করতে যাচ্ছিলেন, যার জন্য তিনি তেনাদের উপরে জানাজার নামাজ পড়লেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ব্যক্তির উপরে, উহুদের যুদ্ধে শহীদানদের উপরে জানাজার নামাজ পড়ার পরে পরে তিনি মিম্বারে উঠলেন। মিম্বারে উঠে তখন বলছেন, ইন্নী বাইনা আইদিকুম ফারতুন, ইন্নী আনা বাইনা আইদিকুম ফারতুন, যে আমি তোমাদের মধ্যে এমন ব্যক্তি যেমন ভাবে তোমার আসল মঞ্জিলের আমির, যেমন ভাবে তোমরা যেখানে তোমাদের গন্তব্যস্থলের আমির আমি, তোমাদের গন্তব্যস্থলের, ভাই একটা মুসলমানের গন্তব্যস্থল কোথায়? একটা মুসলমানের গন্তব্যস্থল হচ্ছে আখিরাত, জান্নাত, শেষ গন্তব্যস্থল এটাই, এতটুকুই যেতে পারবে সে। তো আমি হচ্ছি সেই জায়গা, অর্থাৎ তুমি যেখানে শেষ পৌঁছাবে সেখানের আমির। আর ফারদুন শব্দের অর্থ হচ্ছে যে এমন ব্যক্তি যে আগে থেকে গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে সমস্ত বাকি আনেওয়ালা কাফেলার জন্য সামান সামগ্রী তৈরি রাখে। একটা বিশাল বড় সৈন্যবাহিনী কিছু ব্যক্তিকে আগে পাঠিয়ে দেয় যেখানে তারা যাবে, আর সেই ব্যক্তিগুলো আগে গিয়ে কি করে না তাঁবু ফাটিয়ে রাখে, পানির ইন্তজাম করে রাখে, টয়লেটের ব্যবস্থার জন্য কিছু জায়গা তৈরি করে রাখে। তো এই যে আগে গিয়ে গন্তব্যস্থলকে তৈরি করা, এইটাকে বলা হয় ফারতুন, আরবি শব্দ ফারতুন। এটা একটা ছোট্ট শব্দ ফারাতুন, কিন্তু এর মানে কত লম্বা, তাই না? তো ইন্নী আনা বাইদিকুম ফারতুন, আমি তোমাদের মঞ্জিলে মাকসুদ, তোমাদের গন্তব্যস্থলের আমির, অর্থাৎ আমি তোমাদের আগে কিয়ামতের ময়দানে এবং আখিরাতে গিয়ে তোমাদের জন্য শাফাআতের জন্য, তোমাদের জান্নাতের জন্য, তোমাদের হাউজে কাউসারে তোমাদেরকে পানি পান করার জন্য ব্যবস্থা করব। চিন্তা করতে পারেন হুজুরের শেষ বক্তব্য কাদের জন্য হচ্ছে? নিজের জন্য হচ্ছে, নিজের স্ত্রীর জন্য হচ্ছে, নিজের ছেলের জন্য হচ্ছে, কাদের জন্য হচ্ছে? নিজের উম্মতের জন্য হচ্ছে। আল্লাহ রাসূলের কত ভালোবাসা,
তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ইন্নী আনা বাইদিকুম ফাতুন, আমি তোমাদের গন্তব্যস্থলের আমির, অর্থাৎ আমি তোমাদের আগে যাচ্ছি আর সেখানে গিয়ে তোমাদের জন্য সুপারিশ আর তোমাদের জান্নাতের ব্যবস্থা করব। তারপরে ওয়া আনা আলাইকুম শাহীদ, আমি তোমাদের সাক্ষী, আমি তোমাদের সাক্ষী। শাহিদ শব্দের দুটো অর্থ, একটা হচ্ছে সাক্ষীদাতা, দ্বিতীয় হচ্ছে যিনি সবকিছু দেখেন, সবকিছু দেখেন তাকেও শাহিদ বলা হয়। যিনি উপস্থিত থাকেন তাকে শাহিদ বলা হয়। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে সমস্ত উম্মতের আমলকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জুমারাতের দিনে, বৃহস্পতিবারের দিনে কি করা হয়? পেশ করা হয় কেরালার উম্মতের আমল। ওয়া আনা আলাইকুম শাহিদ, তিনি সমস্ত কিছু দেখেন, অর্থাৎ সমস্ত উম্মতির আমলকে দেখেন, তেনার কাছে সব আমল পেশ করা হয়। দ্বিতীয় অর্থ ওয়া আনা আলাইকুম শাহিদ, আমি তোমাদের সাক্ষীদাতা, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত উম্মতিকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করার হক দান করবেন, সুপারিশ করার অধিকার দান করবেন। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছে ওয়া আনা আলাইকুম শাহিদ, আমি তোমাদের সাক্ষীদাতা। কিসের সাক্ষীদাতা? না তোমরা ঈমানদার তার সাক্ষীদাতা, তোমরা আমার উম্মতের তার সাক্ষীদাতা। ওয়া আনা আলাইকুম শাহিদ, আর এটাও কার জন্য বলছে? নিজের পরিবার ছেলের জন্য নয়, নিজের উম্মতির জন্য, যাকে হুজুর দেখেনি, যে ব্যক্তিদেরকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেনি, আমাদেরকে দেখেছে। আজকে অনেক মানুষ আছে দুনিয়াতে যারা নামাজ তো পড়ে না, যারা নামাজ তো পড়ে না, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে দরুদ পড়তে হয় সেটাও জানে না। এমনকি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নবুয়ত কত সময় পেয়েছে, কতদিন জীবিত ছিলেন, হুজুরের কোনো কিচ্ছু সে জানে না। আর হুজুর বলছে আমি ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবো ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। চিন্তা করতে পারেন কত ভালোবাসা আল্লাহ রাসূল, আর আপনি সেই নবীর দিলে অন্তরে কষ্ট দেন। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়া আনা আলাইকুম শাহীদ, আমি হচ্ছি তোমাদের সাক্ষীদাতা, আমি হচ্ছি তোমাদের সমস্ত আমলের রক্ষণা দেখভাল করব। তারপরে ওয়া ইন্না মাউইদাকুমুল হাউজ, তোমাদের যে ওয়াদা করা হয়েছে আমার মোলাকাতের, সেটা হচ্ছে হাউজে কাউসারের জায়গা। কোথায় ওয়াদা করা হয়েছে? যে আমার সমস্ত উম্মতি আসবে হাউজে কাউসারে, আমার সাথে মোলাকাত করতে আসবে, আর আমি সেখানে খুশি খুশি আমার উম্মতিদেরকে এমন পানি পান করাবো যে জাহান কিয়ামতের দিনে সমস্ত ঘাটি পার করে দেবে, তবুও তার পিপাসা লাগবে না, তার পিপাসা নিবারণ হয়ে যাবে, এমনকি সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, তার পিপাসা লাগবে না, তার পিপাসা মিটে যাবে, তার যে পিপাসার কষ্ট সেটা মিটে যাবে সেই পানি পান করলে। আর সেই পানি বলা হয়েছে এত মিষ্টি, এত স্বচ্ছ যে দুনিয়াতে অত স্বচ্ছ অত মিষ্টি পানি নাই। আর সেখানে পেয়ালা যে রাখা আছে, উম্মতি কতজন হয়? আজকে 1500 বছর হয়ে গেছে, কয়েক আরো কোটি লোক দুনিয়া থেকে চলে গেছে উম্মতে মুহাম্মাদের মধ্যে, আরো এখনো দুনিয়াতে বাকি আছে, আরো উম্মত আসবে। এত ব্যক্তি সকলে যে একটা হাউস থেকে পানি পান করবে, তাহলে কত সেখানে ব্যবস্থাপনা করা আছে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেখানে ব্যবস্থা আছে, আকাশে যেমন তোমরা তারকা দেখো তেমন সেখানে বাকি রাখা আছে। আকাশে তারকা আজকে গুণে শেষ করতে পেরেছে? তো সেখানে তত বাকির ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ আকাশে তারকা যেমন গোনা যাবে না, তো হাউজে কাউসারের বাকি গোনা যাবে না। অর্থাৎ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সমস্ত উম্মতকে এই পানি পান করার জন্য দাঁড়িয়ে থাকে। যে উম্মত কোনোদিন আল্লাহ রাসূলের নাম শুনে দরুদও পড়তে চায় না, যে উম্মত যে আল্লাহ রাসূলের সুন্নতকে পিছু ফেলে চলে যায়, যে উম্মত আল্লাহ রাসূলের সুন্নত কি তাই জানে না, সেই উম্মতের জন্য আল্লাহ রাসূল দাঁড়িয়ে থাকে। তো অন্তরে জায়গায় নিজের হুজুরের মহব্বতকে অন্তরে জায়গায়, শুধু সারা বছরে একবার হুজুরের নামে জলসা দিয়ে আর ইয়া নবী সালাম আলাইকা পড়ে হুজুরের মহব্বত জাগানো যায় না। হুজুরের মহব্বত জাগাতে গেলে হুজুরের নামে দরুদ পড়তে হবে। আর আল্লাহ তাআলা তেনার এই জিনিসটাকে, দরুদ পড়াকে তেনার ইবাদতের সাথে শামিল করে দিয়েছে। আজকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ যে কোনো ইমাম সাহেব পড়িয়ে দেয়, সেই নামাজের প্রত্যেক আত্তাহিয়াতুতে, যেটা শেষে বৈঠকে পড়া হয়, তাতে হুজুরের উপরে দরুদ পাঠানো হয়। তো যারা নামাজ পড়ে তারা শুধু ফরজ বাদে যে সুন্নত পড়ে, চিন্তা করুন কতবার দরুদ পাঠায় আল্লাহ রাসূলের উপরে। তারপরেও যারা নামাজি হয়, শুধু নামাজ পড়ে না, বাড়তি আমলও করে, তারা কতবার দরুদ পাঠায়। আর আমি যে নামাজ পড়িনি, আমি আল্লাহ রাসূলের সাথে কি ভালোবাসা রেখেছি, যে আল্লাহ রাসূল আমি কোনোদিন দরুদ পাঠাইনি, সে আল্লাহ রাসূল আমাকে জান্নাতে নিয়ে যাবে, তা আমি কি ভালোবাসা রাখি। আর তারপরে মানে বলছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্না মাউইদাকুমুল হাউজ ওয়া আনা আনজুরু ইলাইহি,
আমি এখন সেই হাউজকে এখান থেকে দেখতে পাচ্ছি। এটা আল্লাহ রাসূলের মুজিজা যে তিনি দুনিয়াতে থেকে আল্লাহ তাআলা তেনার সামনে হাউজে কাউসারের দৃশ্যকে প্রকট করে দিয়েছিলেন। ওয়া আনা আনজুরু ইলাইকুম ওয়া আনা ফি মাকামি হাযা, আর আমি এইখানে বসে আমি সেই জিনিসকে দেখতে পাচ্ছি, সেটা আমার সামনে আল্লাহ তাআলা প্রকট করে দিয়েছে। তারপরে বলছে ওয়া ইন্নী লাস্তু আখশা আলাইকুম মিন বাদি ওয়া ইন্নী লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু মিন বাদি, যে আমি আমার উম্মতের উপরে এই ভয় করি না যে আমার উম্মত আমার পরে কাফের বনে যাবে, মুশরিক বনে যাবে, না, আমার উম্মতের উপরে এই ভয় নেই, তারা মুসলমান থাকবে। ওয়ালাকিন আখশা আলাইকুম কিন্তু আমি আমার উম্মতের উপরে এটা ভয় করি, তারা কি করবে? আলাইকুম বিদ-দুনিয়া, তারা দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে যাবে, যেটা তাদের আসল ঘর, যার জন্য আমি আগে থেকে গিয়ে প্রস্তুতি নিচ্ছি, যার জন্য পুরো জিন্দেগি আমি তাদেরকে বুঝিয়েছি, যার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে কোরআন পাঠিয়েছে, যেই ঘরকে বানানোর জন্য দুনিয়াতে তোমাকে পাঠানো হয়েছে, সেই ঘরকে এই উম্মতি আমার উম্মতি ভুলে যাবে। আমার 63 বছরের জিন্দেগি যেই ঘর তৈরি করার জন্য আমি লাগিয়েছি, সেই ঘরকে তারা ভুলে যাবে, তারা দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে যাবে, দুনিয়ার নিয়ামতকে প্রাধান্য দেবে, দুনিয়ার সমস্ত জিনিসকে দেখে দুনিয়ার পিছনে ছুটতে থাকবে, তারা আখিরাতের নিয়ামতকে ভুলে যাবে, জান্নাতের নিয়ামতকে ভুলে যাবে, যেটা চিরস্থায়ী হবে তাকে ভুলে যাবে, তারা দুনিয়ার পিছনে ছুটতে থাকবে। আল্লাহ রাসূল কি বলছে? যে আমার উম্মতি কাফের মুশরিক হয়ে যাবে না, যে আমার উম্মতি থেকে সব বেরিয়ে যাবে, না, আমার উম্মতি দুনিয়াতে লিপ্ত হয়ে যাবে। আর এটা পুরো হাকিকত। আর কিছু রাবি বলছে ফাতাকতাতিলু ওয়া তাহলিকু, যে এই দুনিয়ার পিছনে লিপ্ত হয়ে মানুষ একে অপরের দুশমন মেনে লড়াই করবে আর একে অপরকে বরবাদ করে দেবে, একে অপরকে কতল করে দেবে, বরবাদ করে দেবে। আর আজকে বলি দুনিয়াতে মাল দৌলত নিয়ে লড়াই হয় না, জমি জামা নিয়ে লড়াই হয় না। তো আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা আমাদের সময় সত্যি। এটা ছিল আল্লাহ রাসূলের শেষ কথা। কাদের জন্য? না আমাদের জন্য। তারপরেও যদি আমরা ঘুমিয়ে থাকি, তারপরেও যদি আল্লাহ রসুলের জন্য, আল্লাহ রসুলের চোখকে কেনা অন্তরকে ঠান্ডা করার জন্য মসজিদে না আসি, আল্লাহর কাছে না, আল্লাহর সামনে না দাঁড়াই, তাহলে আমি আর কোন জায়গায় আছি? আমি আর কি নামে উম্মতি মুহাম্মাদি আছি? আমার কোন দরকারে আমি নিজেকে উম্মতি মুহাম্মাদি বলে দাবি করতে পারি? তো সেই জন্য আল্লাহ রসুলের সুন্নতকে মেনে চলি, তেনার সারা জিন্দেগির মেহনতের দিকে তাকিয়ে কমসে কম নিজের জিন্দেগিতে কিছুটা তেনার অংশ নিয়ে আসে, তাহলে আল্লাহ আমার উপরে খুশি হবেন, আমার দুনিয়াকে কামিয়াব বানিয়ে দেবেন, আখিরাতকে কামিয়াব বানিয়ে। চেষ্টা করব, সবাই আমরা চেষ্টা করবো, আল্লাহ তাআলা আমাদের সকলকে তেনার সুন্নাত অনুযায়ী দ্বীনের উপরে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।